এক বাটি মতন সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়েছি, ঘন্টা 3 হলো এটা ভিজিয়ে রেখেছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে একটা বাটির মতো রেখেছি। এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। পুরোটা একসঙ্গে পারবো না, কিছুটা পরিমাণে আমি একটা গ্রাইন্ডারে হয়তো দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই ইঞ্চি দেড়েক মতো আদা কুচি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টেস্টি হবে। এবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন কীরকম করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার পুরো ডালটাই আমি গ্রাইন্ড করে রেখে দিচ্ছি। আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হাফ টেবিল চামচ মতন কালো জিরে। হাতে ডলে একটুখানি জোয়ানও দিয়ে দিলাম, খুব টেস্টি হবে। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। হাফ টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল, সাদা তেল আর কি, দিয়ে বয়ামটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মতন মেখে নেব। যেমন করে আটা মাখি সেরকম করেই মেখে নেব। দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। এই বেসনটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার সব কিছু আমি খুব ভালো করে চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা এতে ডালের সাথে আর বেসনের সাথে খুব ভালো করে মিশে যায়। খুবই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 2খানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়েই সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আবারও তেলের সাথে ভালো করে এই পুরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আটাটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ। এবার আটার ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন করে রোজকার রুটির আটার লেচি কাটি সেরকম করেই কাটবো। দেখুন সবগুলো লেচি আমি একইভাবে কেটে নিলাম। এবারে কিচেন টপের ওপরে একটু আটা ছড়িয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবং একটু আটা ছড়িয়ে দিয়ে একটা লেচিকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হয়নি। এবার ওর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটুখানি শুকনো আটা। তারপরে ডালের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে পুরটাকে ভালো করে রুটির উপরে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। খুবই পুষ্টিকর হাই প্রোটিনযুক্ত একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার ঠিক মাঝখান থেকে আমি সাইড করে একটা কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে বানিয়ে নিচ্ছি পরোটা। আমি এটাকে তিকোণ করে বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে চৌকো করেও বানাতে পারেন কিংবা গোল করেও বানাতে পারেন। আবারও সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে এটাকে আমি বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে। দেখুন বানানোটা কতটাই সোজা হয়ে গেল। আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা আজকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে। দেখুন আর একটা পরোটাও কিন্তু একইভাবে আমি তৈরি করে ফেলেছি। এইভাবে বেশি সময় লাগে না। রাত্রে যদি ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। সকালে জলখাবারে, রাত্রে ডিনারেও কিন্তু এটা দারুণ সুন্দর খেতে লাগবে। এই পরোটাটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, একটু সস কিংবা রায়তা হলেই দারুণ সুন্দরভাবে এটা খাওয়া হয়ে যায়। শুধুও খাওয়া যায়। একটা তাওয়া গরম করে নিয়েছি, তারপরে আমি একটা পরোটা এর উপর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এপিট ওপিট করে প্রথমে তেল ছাড়াই ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব, তাহলে ভেতরটা একেবারে ভাজা হয়ে যায়। তাহলে অল্প তেলেই কিন্তু পরে ভাজতে পারবো। দেখুন, দেখেই মনে হচ্ছে যে এটা আমার ভাজা হয়ে গেছে, আর কাঁচা নেই ভেতরটায়। এবারে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ওপর থেকে বুলিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা, কত হাই প্রোটিনযুক্ত রেসিপি আজকে তৈরি হয়ে গেল। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। আবার একটু তেল দিয়ে আমি অপর পোর্শনটাও ভালো করে ভেজে নিলাম। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একই রকম করে প্রথমে শুকনোভাবে ভেজে নেব তেল ছাড়া, তারপরে আবারও তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একেবারে একঘেয়েমি না, একেবারে নতুন ধরনের একটা জলখাবারের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে যে দারুণ সুন্দর খেতে হবে এটা। আর আমি তো এটা ভয়েস ওভার করছি, সত্যি বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। দেখুন আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। কত নতুন ধরনের পরোটা একেবারে রেডি হয়ে গেল। আজকে আমি এটা টমেটো সসের সাথেই সার্ভ করে দিচ্ছি। তরকারি আর বানাইনি। দেখুন বাইরেটা একেবারে ক্রিস্পি, ভেতরটা কিন্তু নরম আছে, আর পুরে ঠাসা। এটা খেতেও কিন্তু দারুণ সুন্দর। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কি দারুণ একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনি এটা অবশ্যই বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, সবাই দেখবেন খুব খুশি হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।